আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত শায়েখ উম্মে ওয়ালাইকুম হালিমা আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমেরিকা থেকে বলছি। বলেন। আমার আজকে প্রশ্ন মহিলাদের হজ ফরজ হওয়া প্রসঙ্গে। হুম, একজন মহিলা যার নগদ কোনো টাকা নাই বা উনি কোনো কাজ করেন না, কিন্তু উনার যে পরিমাণ গহনা আছে সেটা বিক্রি করলে একজনের বা তার নিজের বাইতুল্লাহ আসা যাওয়ার খরচ হয়। প্রশ্ন হচ্ছে যে, যেহেতু উনার মাহারাম যাওয়ার মতো সাথে কেউ নাই এবং দুইজনের খরচ উনি বহন করতে পারবে না, সেই ক্ষেত্রে কি ওনাকে গহনা বিক্রি করে বদলি হজ করাতে হবে কিনা? আর এক্ষেত্রে যদি তার ছোট বাচ্চা থাকে, যেই ছোট বাচ্চার কাউকে কাছে রেখে যাওয়ার মতো নাই, তো সেক্ষেত্রে মানে হুম, ফরজ হওয়ার, একজন মহিলার হজ ফরজ হওয়ার বিষয়টা যদি একটু বলতেন। জি। শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, তার আগে আইম্মায়ে কেরামরাও এই বিষয়টি আলোচনা করেছেন যে কোন ব্যক্তি, শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ নামে জন্য নিলাম যে তার মানাসিকুল হজ ওয়াল উমরা গুরুত্বপূর্ণ একটি কিতাব রয়েছে, যেটি বাংলায় আমি অনুবাদ করেছি। তো তাতে বলেছেন যে কোন নারী যদি মাহরাম না পায় আর তার কাছে শুধু তার হজের সমান খরচ আছে, তাহলে তার হজ ফরজ হয়নি। তার হজ ফরজ হয়নি যতক্ষণ পর্যন্ত কোনো মাহারাম না পাবে অথবা মাহারামের খরচের ব্যবস্থা তার কাছে না হবে। জি, তার হজের খরচ আর মাহারামের হজের খরচ, অথবা কোনো মাহারাম যাচ্ছে, বাবা যাচ্ছেন, ভাই যাচ্ছেন, হ্যাঁ, এইরকম কেউ মাহারা যাচ্ছে, ছেলে যাচ্ছেন, আপন চাচা যাচ্ছেন, আপন মামা যাচ্ছেন, এরকম যদি হয় মাহারাম, তাহলে তখন হজ ফরজ হবে। আর মাসলা আর একটি জিজ্ঞেস করলেন যে একজনের হজের সমান, তার মানে তার ফরজ হজ আদায়ের সমান তার গয়না আছে, এই গয়না বিক্রি করলে তার হজ হবে। আর এর বেশি নাই, মাহারামও পাচ্ছে না, তাহলে কি তাকে বদলি হজ করাতে হবে? না, মোটেই না। বদলি হজ কার জন্য? যার হজ ফরজ হয়েছে। আর এই বোনের হজই ফরজ হয়নি, কারণ এর বোনের হজ ফরজ হওয়ার জন্য অজুদ মাহারাম, মাহারাম পাওয়া শর্ত। মাহারাম নাই, তখন তার হজ ফরজ হয়নি। জি, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। আমি আমি হুম, কুষ্টিয়া বাংলাদেশ থেকে বলছিলাম। প্রশ্ন বলেন। জি, যে আমি এক জায়গায় একটা চাকুরি করি, সেক্ষেত্রে সেখান থেকে আমরা একটা বাৎসরিক বোনাস পাই। সেক্ষেত্রে বোনাসের সাথে আমার কিছু সুদের টাকা আছে, অ্যাড করা ছিল। ওটা নির্দিষ্টভাবে উল্লেখ করা আছে, যেটা ইন্টারেস্ট দেওয়া আছে। এখন মানে আমি সরকার থেকে আপনার সুদ দিচ্ছে বা আপনার প্রতিষ্ঠান সাহিত্য সুদ দিচ্ছে? জি জি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ওইটা আর কি 2-3 বছর কেটে কেটে রাখছিল। ওইটা একসাথে দিছে টাকাটা আর কি। ওটা ভাই, ইন্টারেস্টটা একসাথে, তো ইন্টারেস্টটা সুদের অংশ। আলাদাভাবে অংশটা আলাদাভাবে দেখানো আছে কাগজে, যে এটা ইন্টারেস্টের অর্থ, আর কেটে রাখছে যে ওটা আলাদা। হুম, এখন এই এই যে সুদের টাকাটা, এটা কি আমি আমার নিকট আত্মীয়, যেমন মানে সে এক সময় খুব একটা ব্যবসা করতে ভালো অবস্থানে ছিল, কিন্তু সে এখন ঋণ করে, মানে তার আর্থিক অবস্থা খুব অবনতি হয়ে গেছে। সে দেখা গেছে এখন ঋণের কারণে বাড়িতেও ঠিক মতন থাকতে পারে না। এখন কি আমি ওইরকম হুম। লোককে এই ইয়েটা কি দিতে পারবো না? আপনি যেরকম বলছেন যে একদম গরিব মিসকিন, যে যে চিকিৎসা করতে পারে না ওনার এরকম। ওনার ঋণ পরিশোধ করার জন্য জমি জায়গা আছে, প্রপার্টি আছে অন্য? জমি বলতে শুধু বাড়ির জমি আছে, এমনি ভিটেমাটি মাঠে ভিটেমাটি ছাড়া ওনার জমি জায়গা, দামি জায়গা, না, ওইরকম দামি শহরে জায়গা নেই, শুধু বাড়ির জায়গা আছে। না, বাড়ির ভিটেমাটি রাখতে হবে। ভিটেমাটি রাখা তার অধিকার, হ্যাঁ, মৌলিক অধিকার রাখতে হবে তাদের বসবাসের জন্য। বাকি অতিরিক্ত যদি তাদের জমি জায়গা থাকে, তাহলে সেগুলো বিক্রি করে ঋণ পরিশোধ করবে, তাহলে সুদের টাকা দিতে পারবেন না তাকে। কিন্তু যদি তার ভিটে মাটি ছাড়া অন্য কিছুই না থাকে, হ্যাঁ, তাহলে সে অসহায়, ঋণগ্রস্ত, তাহলে মুক্ত হওয়ার জন্য তাকে দিতে পারবেন। কিন্তু তার চাইতে বেশি যদি অভাবী থাকে, তার চাইতে বেশি মানুষ যদি নিডি থাকে, এত অভাবী যে সে হয়তো চিকিৎসা না করতে পারছে না বা করাতে পারছে না, সেজন্য মারা যাবে, তাহলে সে তারা বেশি হক রাখে, তারা বেশি হক রাখে। জি। তো দেখবেন, যদি আশেপাশে যদি দেখেন যে না, ওর চাইতে বেশি মুখাপেক্ষী কেউ নেই, তাহলে তাকে দিতে পারেন। ঋণগ্রস্ত মানে অভাবী, আর ঋণ পরিশোধ করার মতো তার কাছে এমন কিছু নেই। যেই ব্যক্তি ঋণ পরিশোধ করার জন্য আছে ব্যবস্থা, তার জন্য জাকাত নেওয়া জায়েজ নয়, হ্যাঁ, ঋণ পরিশোধ করার জন্য, তার জন্য আপনার এই সুদের টাকা নেওয়া জায়েজ নয়। জি, বা দেওয়া জায়েজ না তাকে। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কোথা থেকে বলেন? মুর্শিদাবাদ থেকে। প্রশ্ন বলেন। বলছিলাম যে ওই মানে আমার সেই মুদিখানার দোকানে বিড়ি সিগারেট বিক্রি করে, তাই আমি বিশ্বাস করতাম যে হারামি খাদ্য খেলে ইবাদত কবুল হয় না, তাই আমি নামাজ কার একসময় দোকান? পড়া ছেড়ে দিয়ে কার দোকান? আহ, আমাদেরই মুদিখানার দোকানে। নিজের? আহ হ্যাঁ হ্যাঁ, নিজের মুদিখানার দোকানে আমার আব্বা বিড়ি সিগারেট মালিক কে? বেচতো। মালিক কে? দোকানের মালিক আপনি না আপনার বাবা? আব্বা আব্বা। হুম। তো আব- আব্বা আব্বা। আসল মালিক গুনাহগার। আপনারা তার যদি সমর্থন করেন তো আপনারা গুনাহগার। ও দিয়ে প্রশ্ন কি? প্রশ্নটা হলো যে এবার, হ্যাঁ, যে এবার বিড়ি সিগারেট বেচতো, তাই আমি তখন মানে নামাজ পড়তে পড়তে একসময় ছেড়ে দিয়েছিলাম, যে আমি বিশ্বাস করতাম তখন যে হারাম খাদ্য খেলে ইবাদত কবুল হয় না, তাই এক সময় ভাবতাম যে নামাজ পড়ে কি এবার হবে, ছেড়ে ইবাদত কবুল দিয়েছি তো। হয়নি, এক অপরাধ হারাম খাওয়ার, আর এক অপরাধ নামাজ ছেড়ে দিলাম, ডবল অপরাধ। নাউজুবিল্লাহ। এখন আমি হ্যাঁ। নামাজ পড়া শুরু করেছি তো। নামাজ পড়ার পর আমার এখন আবার বিবাহ হয়েছে তো। আমি ফতোয়া শুনলাম যে বিবাহ নামাজ না পড়লে বাতিল হয়ে যায়, তো এক্ষেত্রে কি করণীয় কি? বিয়ে হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। বিয়ে হয়ে গেছে, নামাজ ধরে নিয়েছো, তাহলে তোমার বিয়ে স্বীকৃত। আর যদি কেউ বিয়ে করে নামাজি থাকা অবস্থায় আর তারপরে নামাজ ছেড়ে দেয়, তাহলে সে বিয়ে থাকবে না, তার কাছ থেকে, হ্যাঁ, তালাক হয়ে যাবে। কারণ কাফের অধীনে মুসলিমের থাকা জায়েজ নয়। হ্যাঁ, অথবা কাফের সাথে মুসলিমের সংসার করা জায়েজ নয়। দুজন স্বামী স্ত্রী, দুজনের একজন বেনামাজি হইলে সংসার করা মোটেই জায়েজ নয়। এই হারাম সংসার। জি। বাকি কথা হলো যে জাহিলি যুগে বিয়ে শাদী হয়েছে, মানে বেনামাজি থাকা অবস্থায়, আর তারপরে এখন নামাজি হয়ে গেছে, ইনশাআল্লাহ বিবাহ স্বীকৃত। শেষ? এটি প্রশ্ন জি ছিল না? হ্যাঁ, জি জি।